প্রথমে দেখাই আমার ছাদ বাগানের এই সেই সুপার ভাগোয়া ডালিম গাছ। দেখুন, একটি মাত্র বাজার করা প্যাকেটের গাছ। বলেছিলাম মিরাকুলান স্প্রে করেছিলাম, আর স্প্রে করার পরেই এই সেই তার রেজাল্ট। পাশাপাশি দুটো ধরে আছে সুপার ভাগোয়া ডালিম। এটা হলো ডালিম গাছ। তারপরে দেখুন এই সেই ব্যানানা ম্যাঙ্গো। একটি মাত্র আমের গাছ রয়েছে আমার ছাদে, কিছুদিন আগেই নিয়ে এসেছি। তাছাড়া ক্যারেটে একটা ক্যারেটে দুটো করে গাছ, কারণ জায়গা শর্ট তেমন পাত্রও শর্ট। দেখুন এখানে একটি কুলের গাছ রয়েছে, এখানে একটি জামরুল রয়েছে, আর বলেছিলাম সেই মিলেরোসা। এই দেখুন মিলেরোসা অনেকটাই ধরেছে। সাপ পাউডার কিছুটা স্প্রে করে দিলাম যাতে ফাঙ্গাস বা পোকার আক্রমণ না হয়। দেখুন এখানে একটি ক্যারেট রয়েছে, এই ক্যারেটটায় আরও একটি কুলের গাছ, তার সাথে এখানে একটি পেয়ারা গাছ রয়েছে, বেগুন গাছ সবজি খাওয়ার জন্য বসানো হয়েছে। এখানে দেখুন এটা মালবেরি ছিটে দিয়েছি। পাশাপাশি রয়েছে কালো আঙুর গাছ, সিডলেস বা সিট আছে মনে হয়, সম্ভবত খেয়াল নেই। তাই যাই হোক, কালো আঙুর বিদেশি, যেটা আমাদের ওয়েদারে মিষ্টি হচ্ছে। পাশাপাশি ড্রাগন তো রয়েছেই। দেখুন এখানে ড্রাগন আমার, এটা একটা কলসিতে বসানো রয়েছে আপনার ছাতুকি কমলা। এখানেও মনে হচ্ছে একটা ফল ধরেছে। দেখুন এই যে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন একটা ফল ধরেছে। এখানে রয়েছে একটি রামলঙ্গন, তার সঙ্গে গন্ধরাজ সিডলেস। এখানে রয়েছে পাতিলেবু, বড় সাইজের গাছ, ফুল এসেছিল। চায়না কমলা, বাড়িওয়ান মালটা, বড় সাইজের গাছ। আর এই গাছের ফলগুলো তো বিশাল বড় বড় হয়ে গেছে। দেখুন বাড়িওয়ান মালটা, এগুলো। তাছাড়া এখানে রয়েছে আরও বড় সাইজের ফল, দেখুন ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। আর এই সেই আঙুর, শুধুমাত্র দুখানা ধরে আছে, সব পড়ে গেছে, দুটোই আছে মাত্র। এইবারে যদিও না থাকে, কিন্তু রেজাল্ট পাওয়া গেল, ফল এসছে আমার টবের গাছে। আশা করা যায় এই গাছে সামনে বছরে ভালো ফলন করতে পারবো। তা জাস্ট মনের আশা পূর্ণ হলো। নিজের ছাদে আঙুর যদি নাও খেতে পারি, তবুও আঙুর ধরাতে পারলাম, এইটাই মনের স্বাদ, আশা পূর্ণ হলো। আর দেখুন এই সে একটি আপনার অল টাইম মিষ্টি আমড়া গাছ। তার সঙ্গে এখানে কিন্তু একটি লম্বা সিটলেস গ্রিন, যেগুলো হচ্ছে সবুজ আঙুর। দেখুন ছোট্ট একটা ফুলও আছে। এই আঙুরটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, নিয়ে এসছি কিছুদিন আগেই একটি নার্সারিতে। আর অধিকাংশ যে কটা গাছ এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা গাছই গিফটের গাছ। এগুলো আমার এখানে ক্যারেট সংগ্রহ করেছিলাম, আর 2-3টে ক্যারেট রয়েছে। দেখুন এখানে ক্যারেট রয়েছে। গিফটের গাছ বলতে নার্সারিতে ভিডিও করতে গেলে ওনাদের বলি, বা ওনারা বলে যে গাছ নিলে নাও একটা দুটো, সেই হিসাবে নিয়ে আসি সেসব গাছ। এটা হলো দার্জিলিং মিনি একটি গাছ। ওই গাছেও ফুল এসেছিলো, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। দেখুন আঙুরের এখানে আরও একটি ভ্যারাইটি রয়েছে। আঙুরের মোটামুটি আমার কাছে 1, 2, 3, 4, অল টাইম নিয়ে 5টা প্রজাতি মোটামুটি আঙুর রয়েছে। তার ভেতরে কালো মোটামুটি 3টে প্রজাতি কালো রয়েছে, আর একটি সিডলেস দুটো গ্রিন আছে, দুটো গ্রিন রয়েছে লম্বা সিড ছাড়া, আর 3টে আছে কালো, আর অল টাইম রয়েছে একটা। দেখুন এখানে রয়েছে লঙ্কা গাছ বসানো টবে, বাড়িওয়ান মালটা। এখানে আরও একটি রয়েছে
এটা হচ্ছে ছবেদা। তার সঙ্গে আমার যে আঙুর অল টাইম, ওই অল টাইমের মানে কাটিং করে সেই ছাদ ডালটাকে আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন এখানে আবার কুশি ছেড়েছে, পাশ দিয়ে আরও একটা কুশি ছাড়ছে। আর এখানে একটা অল টাইম কদবেল গাছ রয়েছে, মানে থাই কদবেল। এখানে দেখুন গতকালই নিয়ে এসছি আঙুর গাছটা, মানে আনতে আনতে একটু ঝাঁকড়া ঝাঁকড়ি খাওয়ার ফলে গাছটা একটু মানে হয়ে গিয়েছে। তা যাই হোক, এখানে একটা আঙুরের ভ্যারাইটি রয়েছে। আর এই সেই মিশরীয় হলুদ মালটা, ফুল এক চালান চলে যাওয়ার পরে আবার পরবর্তীতে ফুল আসছে, ছোটো ছোটো ফলও সেট হচ্ছে এখানে। আর এই গাছের ফলগুলো জানি না কী কারণে আমার ফলগুলো ঝরে গেল। 4-5টা ছিল, আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তবুও ঝরে গেল। তো যাই হোক, আমি তো গাছের মোটামুটি পরিচর্যা করছি, জলের অভাব রাখি না, আর তার সঙ্গে পটাশ দিচ্ছি, মিক্স খাবারও দিয়েছি। আজকে আবার দিলাম সব সাপ পাউডার স্প্রে করে। দেখুন এখানে একটি লেবুর ভ্যারাইটি, এই লেবুটার নাম আমার মনে পড়ছে না, এটা আমি নিয়ে এসেছিলাম লাইভ নার্সারি থেকে। আর এটা হলো আপনার গ্রাফটিংয়ের অল টাইম কলকাতা পাতি। এই কলকাতা পাতিতে একটা ফুল এসেছিলো এইবারে, তা ফল দাঁড়ায়নি, সামনের বছরে দেখা যাক কী হয়। আর এইগুলো হলো সেই ভিয়েতনামের সাইজ প্রায় হয়ে এসছে, প্রচুর ধরেছিল, তার ভেতরে কিছু কিছু রয়েছে। সব তো একটা গাছে প্রত্যেকটা ফল ধরে রাখার ক্যাপাসিটি বা ক্ষমতা তো নেই, তবুও যতটা থাকে নিজের ছাদে গাছ তৈরি করে, বস্তা বা প্যাকেট বা যে গ্রো ব্যাগে হোক না কেন বা টবেই হোক না কেন, নিজের ছাদে নিজে গাছ তৈরি করে সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া, তার একটি আনন্দই আলাদা। তো যাই হোক, দেখুন এখানে আরও একটি রয়েছে একদম ছেঁড়া ব্যাগ, মানে ব্যাগ ছিল নতুন ব্যাগ, সেটা আস্তে আস্তে পচতে খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দেবো। এটা হলো আর একটি সেই অল টাইমের ভ্যারাইটি, যেটা আমাদের ওয়েদারে খুব এখন সবারই চেনা। আর এখানে আরও একটি ড্রাগন লাগিয়েছিলাম পাশ দিয়ে, এই কিছুদিন আগে লাগানো গাছ, সবাই ছেঁড়াখোড়া ব্যাগ, মানে বস্তাগুলো সব ভালো ছিল, জল বর্ষায় বস্তা মানে তো বুঝতেই পারছেন, চেঞ্জ করে দেবো। তবুও জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদে কী কী গাছ করেছি। আস্তে আস্তে করতে হবে, কারণ সময় তো লাগবে না, নিজেই খাটাখাটনি করি, ইউটিউবের ভিডিও করি, তার সঙ্গে আবার সব কিছুই নিজের হাতে, তো নিজের করতে গেলে তো একটু সময় লাগবে না। তাই জাস্ট আমার ছাদটা খুব বেশি বড় না, মোটামুটি এই সমস্ত ভ্যারাইটিগুলো করেছি। এটাই ছিল মূলত ভিডিও, কারণ কিছু কিছু সময় আপডেট দিতে হয় গাছের ক্ষেত্রে, কেমন কি ফল আসছে কিনা। তাই জাস্ট এটাই ছিল মোটামুটি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিচেই আরও 2-3টে গাছ রয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। ধন্যবাদ।